সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان سرد يا مصر قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عجيب صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চার কখন
জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, আবের নেওয়ারি রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরি রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতো টানে দিলে মালিক, ও সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতে কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতে কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে সোরে বলেন মারহাবা। একটু সরে সরে বলবেন জিকিরের তালে তালে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটা কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি চিৎকার দিয়ে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার সেই রবের যে রব আমাকে আপনাকে গুরুস্থান ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা এবং বক্তা হিসেবে আমাকে আপনাকে শোনা এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন আবুরি কেন্দ্রীয় গুরুস্থান কমিটির উদ্যোগে পঞ্চম তম তাফসীরুল কোরআন মাহফিল এটা বাৎসরিক মাহফিল 2025 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আহমদ আলী আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুক সূরা বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি রয়েছেন নূরে আল আমিন বুলবুল যুগ্ম আহ্বায়ক মিরপুর উপজেলা বিএনপি এনার সঙ্গে কয়েকটা মাহফিল এই বছর হয়ে গেল রাজনগর ছিলাম গত মাসের 28 তারিখ মালিহাট ছিলাম 8 তারিখ আজকে এখানে তার মানে কয়েকটা মাহফিলে ইনাকেই দেখতেছি তাহলে ইনি আমাদের প্রধান অতিথি এসেছেন নাকি তাহলে উনি আমার খুব পরিচিত হয়ে গিয়েছে উনি আল্লাহ তাআলার তরফ থেকে হয়তো এই মাহফিল ময়দানে উপস্থিত হবে সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আজিজুল হক জামাত ইসলামী আমির মালিহাট ইউনিয়ন শাখা যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন উনি নাকি উনি আসে নাই যা হোক সম্মানিত আমিন সাহেবকে কোরআনের মঞ্চে পৌঁছিয়ে দিক এবং আল্লাহ তাআলা সুস্থতা দান করুক সকলে বলেন আমিন আয়োজনে আবুরি গ্রামবাসী মিরপুর কুষ্টিয়া সম্মানিত হাজিরিন আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা উত্তর দেন আপনারা সবাই কেমন আছেন আওয়াজ দেবেন কেমন আছেন তালিম প্রশংসা হবে কার রবের কার হবে জোরে বলেন রবের কার হবে রবের প্রশংসায় কুষ্টিয়া মিরপুরের আবুরি গ্রামবাসী গোস্থান ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটি থেকে শুরু করে যারা এখানে আছি সকলেই বলে উঠছি এক বাক্যে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ
পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনার তাজিরিন নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন অন্ধকার ঘনঘটায় বর্বর নিমজ্জিত হয়েছিল, তখন আল্লাহ তাআলা আলোর নূর হিসেবে দ্বীন ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি আজকে যেই মাঠে এসেছি, আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? আওয়াজ দিবেন অল্প না বেশি? কুষ্টিয়ার মানুষ কখনো কাপুরুষের মতো নয়। কুষ্টিয়ার মানুষ সর্বদা দেশি মোরগের মতো তেজস্বী কক্কর বলে উঠবে আল্লাহু আকবার। এজন্য আমি তাকবীর দেব তিনটা। কয়টা? একটা তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দুই নম্বর তাকবীরের জবাব দিবেন চুল দাঁতের কাঁচা, তাই বলে চাচা নাই। তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়িও পাকা, চুলও পাকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা। প্রস্তুতি নিয়েন, রেডি যুবকেরা? লিল্লাহি তাকবীর। যুবকদের তেজ এই, কারণ 14 ফেব্রুয়ারি গতদিন আগে পার হয়ে এই জন্য ওরা দুর্বল। ঠিক আছে, এবার চুল যাদের কাঁচা, এরা দেখি কেমন তাকবীরের জবাব দেয়। লিল্লাহি তাকবীর। বোঝা গেল এনারা যুবকদের সহযোগিতা করার কারণে সব ভোল্টেজ যুবকরা নষ্ট করে এই ভোল্টেজ না জমা রাখছে। চুল যাদের কাঁচা, দাড়িটাও যাদের মানে দাঁতটাও যাদের ফাঁকা, মানে পাকা চুল আর পাকা দাড়ি আর মাঝখানের দাঁত ফাঁকা, এনাদের কথাগুলো এখন আর সোজা হয় নাকি ভাই? বয়স হয়ে গেলে যেমন তাদের কথাগুলো বেঁধে বেঁধে যায়, যুবক বয়সে ওরা 14 ফেব্রুয়ারি পালন করে করে জীবন শেষ করে যখন বুড়ো হয়ে যায়, হাতে লাঠি নিয়ে একটা ঠক ঠক করে মসজিদে বাঁকা হয়ে মসজিদে নামাজে যায়। এর আগে কিন্তু নামাজের দিকে যাইতো না। ঠিক না বেটি? এই জন্য বুড়ো মানুষ 5 মিনিট আগে মুয়াজ্জিন আসুক আর না আসুক, মুয়াজ্জিন যেই আসবে না আসলেও দেখা দেখি নেই, উনি মাইকের সুইচে টিপ মারে বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার আকবার। আর ধরে হিন্দুরা মারা গেলে ওদের পিছনে বলে হরিবল, যুবকরা বলে কি হরিবল হরিবল। আর যাদের দাঁত পড়া, দাঁত ফাঁকা, ওরা হরিবল কথাটা ঘুরাতে পারে না, তখন ভাই হুগো গো 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 গো। ঠিক হয়? এই জন্য বুড়োরা, ওই মুরব্বীরা যারা আছে ওরা হগল বগল করতে পারে। এই জন্য সকলেই যুবক আর চুলদাড়ি কাঁচা দুই দল ওই মুরব্বীদের সহযোগিতা করে দুটি হাত উঁচু করে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরেই জ্বালাবো, সংসারে জীবনেও জ্বালাবো না। বললো যে ঘরে ঘরে, ওই ঘরে জ্বালানো জীবন কি আর সারা জীবনই এইভাবে ঘরে জ্বালালেন? এ কুরআন ঘরে সবারই আছে কিন্তু ও চলে না। কি ঠিক না বেঠিক? ওখানে জ্বালাও না, চলেও না। এই জন্য ঘরে জ্বালানো যাবে না, কোথায় জ্বালাবো? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। কিছুদিন আগেও ছিল সুন্নিও নেতা, পচা নেতা ছিল না। খেলা হবে নাকি খান নেতা সব শেষ। আমার নেতা তোমার নেতা কোন নেতা মানেন তো আপনারা? এই জন্য বলেন মানে ওই নেতার আদর্শ চলে। যদি চলে তাহলে জোরে সোরে আল্লাহর নামে শুকরিয়া হবে নাকি কন? তাহলে আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। হুশিয়ার সাবধান তো পাননি, একাও পেয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে তাকবীর যেভাবে দিলেন এইভাবে আমার সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত দেশি মোরগের মতো হবে নাকি কন?
আর বসান একের হবে। কি হবে? একের বসান হবে। আমার পরে যিনি আলোচনা করবেন তিনি আমার বন্ধু প্রধান বক্তা হযরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া। এই কুষ্টিয়া থেকে আমরা কখনো ফরিদপুর যাই, কখনো মাগুরা, কখনো ঝিনাইদহ, কখনো সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, মোল্লাগঞ্জ, সাইনবোর্ড, কখনো সিরাজগঞ্জ, কখনো ঢাকা পার হয়ে চলে যায়। তাহলে কখন কোন ময়দানে দেখা হয় কেউ কারোর সময় থাকে না, ঠিক না? তো আমি একটু ছোট মানুষ নাকি কন, আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে। আমি সূরা আল কলম থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? কয়টি? 4টি আয়াত। আমি আপনি কোরআন থেকে আলোচনা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল চলাকালে যদি কেউ উঠে যান, তাহলে আপনার ওয়াদাবদ্ধ হবে যে মাহফিল শুনবে কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জনাব আজিজুল হকের আগমন আমরের পক্ষ থেকে। সবাই সামনে বসে বলুন, আর জায়গাগুলো রাস্তা রাখবেন যাওয়ার জন্য, ঠিক আছে? মুসলমান ভাইয়ের আমার সাউন্ড বাড়ায় দেন, ক্লিয়ার হবে। সাউন্ড বাড়ায় দিবেন। আচ্ছা, তাহলে কথা মনোযোগ দিয়ে শুনে আমরা এই মাহফিল শেষ করে এখান থেকে পরিপূর্ণভাবে কোরআন হাদিসের কথা শুনে যাব। কারা কারা দুটো হাত উঁচু করে দেখা। সবাই যাবেন? মাহফিল শুনে যাবেন তো? যারা হাত নামায় রেখেছে ওই কয়টা আছে সেই বৃষ্টির মধ্যে ছাতি এরা মেলায় আর বুঝায়, ওরা হাত নামি দিয়েছে। তার মানে ভাবছে যে আমরাই হাত আর তুলছি না, যখন তখন পোশাবের টান লাগি কায়দা তো চুরি করেই চলে যাবো। আমার মাহফিল চলাকালে কমিটির একটা ভাই যেন কোন সিকুটি, চিঠি, কোন নিষেধ, কোন আয়োজন, কোন কথা আমরা বলবেন না। কারণ প্রত্যেকটা মাহফিল মাঠে বক্তারা যখন আলোচনা করবে তখন শ্রোতারা বসে পড়বেন। আগে থেকে আমি বলে দিই, যারা আছেন তারা সবাই বসে পড়ুন। মাহফিল শুরু হয়ে গেলে আলোচনা যখন শুরু করব তখন কোনো ঘষা মাজা, কোনো লেখা চলবে না, ঠিক না? কারণ আমার ওটা বিরক্ত হবে। আর মানুষগুলো সম্মানের সাথে মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা সুন্দরভাবে বসে পড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআন সূরা আল কলম থেকে আমি মাত্র 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদের মাঝে আমি কথা শোনাবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কলমের 1 নম্বর আয়াতে প্রথমেই বলে দিলেন, জোরে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। যারা তাকবীরে কয়েকজন দিল আর দিল না, যারা তারা কি বুঝিয়ে দিল, আর যারা চুপ থাকলো তারা না বুঝে কোন দিকে না বুঝে দিয়েছেন। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবীর স্লোগান দিতে হয়, তাহলে আপনার ভিতরে বা আশেপাশে শয়তান ভিড়তে পারে না। আর যারা দিল না ওদের শয়তান চাইতে ধরে রাখে, ঠিক না? ঠিক। এই জন্য তাকবীর দিতে যেন ভুল না হয় না। আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন। এখন সম্মানিত মেহমানকে ব্যাস পরিয়ে সম্মাননা করছেন আমাদের আবুরি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ দিলার হোসেন ডাবলু।
আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের কমিটির সদস্য, আমাদের সম্মানিত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, সম্মানিত আলেমদ্দিন হযরত মাওলানা বাইতুল্লাহকে কমিটির ব্যাস করিয়ে দিচ্ছেন আমাদের আপুরি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শামীম হোসেন। সম্মানিত মেহমানকে আলোচনা শুরু করার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করার আগেই আমার লিখে দিয়েছেন আপনার সময় 10টা, এখন বাজে 9টা 2 বা 3। এর মধ্যে যতগুলো অতিথি আসবে একটা অতিথিকেও যেহেতু এবার দিচ্ছেন, পরে যখন প্রধান বক্তা আসবে উনিরা বসবে, বসার পর প্রধান বক্তা যখন ব্যাস পরিবার করবেন তখন ওইগুলো শর্টসারি করে নেবেন আবার, ঠিক আছে? নাইতে মাহফিলে আমি যে একটা পড়লাম আয়াতের তর্জমা করতে যাচ্ছিলাম আর ওই সময় ভাষা, ঠিক না ভাই? এই জন্য ভুলটা করা যাবে না। কোরআনের মাহফিলে চলাকালীন কোনো কথা বলা যাবে না। এই জন্য আমি যে তেলাওয়াতটা করেছি সূরা আল কলম, সূরা আল কলমের 1 নম্বর আয়াত আমি বলেছি। এই আয়াতের অর্থ হলো এই যে আল্লাহ তাআলা বলছে আমি নুনের কসম, মানে কলমের কসম দিয়ে বলছি এবং ওই কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় তার কসম। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার বুকে কলমের দাম আছে না নাই? এই কলমের দাম দুনিয়াতে যেমন আমরা খুব দামি করি, পরকালে আল্লাহ তাআলার হিসাবের খাতায় ফেরেশতারা আমরা আপনার কাঁধে রয়েছে কেরামিন কাতিমিন নামের 2টা ফেরেশতা, আছে না নাই? কেরামান আর কাতিমিন, এই 2 ফেরেশতা 2 কাঁধে 2 রকমের আমল লিখতে দেয়, একটা পাপের খাতা আর একটা আমলের খাতা। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ওটাও কি দিয়ে লেখে? কথা বলেন, কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। এই দুনিয়াতে যখন একজন কলম দিয়ে খোসা মেরে কোটি কোটি টাকা ইনকাম করে, সেটাও কলম দিয়ে। দুর্নীতিবাজ, দুর্নীতি মানে ঘুষখোর যত আছে সব এই কলম দিয়ে হয়, ঠিক না বেটি? এই জন্যই কলমের কসম দিয়ে বলতেছে আমার আল্লাহ, মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতগুলো কাজ করেছে সবগুলো আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। বিশ্ব নবীর শত্রু কিন্তু আল্লাহ তাআলার নবীর শত্রু কিন্তু 40 বছরের আগে কোন শত্রু ছিল? 40 বছর যখনই পার হয়ে গেল, 40 বছর যখনই পার হয়ে গেল তখনই তার শত্রু হয়ে গেল। কারণটা কি? মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলা বান্দা মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট যখন ছিল মুহাম্মদ, ওই মুহাম্মদকে আবু জেহেল খুব ভালোবাসতো। আবু জেহেল কেমন করে ভালোবাসতো সেই কথাটা এবার আপনাদের শোনায় দেই। আল্লাহ তাআলার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলার সাথীদের নিয়ে 6 বছর বয়সে যখন উপনীত হলো, তখন খেলার সাথীদের নিয়ে যখন খেলার মাঠে খেলাধুলা করতেছিল, এমন সময় সাথীদের বাবা এসে বলল, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, যখন 2টি হাত বের করে ডাক যায়, বাবার সন্তানের ডাক শুনে, সন্তান বাবার ডাক শুনে 2জন দৌড়ায়, 2টি হাত বাবা বের করে দেয়, সন্তান 2টি হাত বের করে দৌড় দিয়া মুখের মধ্যে যায়। বাবা তার সন্তানকে কপালে, চোখে, মুখে, ঠোঁটে, গলায় চুমা দেয়। এই সন্তান আবার বাবাকে চুমা দেয়। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ তখন ছোট্ট বাচ্চা 6 বছরের। ওই নবীজি দেখতেছে আমার বাবা কোনদিন তো আসে না, আমার বাবা কোনদিন তো একবার ডাক দিয়ে বলল না, মুহাম্মদ আয় বাবা আমার বুকের মধ্যে আয়। যখন এই মনের মধ্যে পেরেশান ঢুকে গেল, বিশ্বনবী তখন পাহাড়ের পদতলে কান্না করতে
শুরু করলো। আবু জেহেল তখন উষ্টি নিয়ে ওই রাস্তা দিয়ে চলে যায়। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে মুহাম্মদ তখন কি করলো, আবু জেহেল তখন মুহাম্মাদের কাছে চলে আসলো। উষ্টি রেখে থামাইয়া উষ্টি তখন বসে পড়লো আর মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, বাবা মুহাম্মদ তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার বলো। মুহাম্মদ তখন বলতেছে, চাচা আমার সাথীদের বাবা এসে সন্তানদের নাম ধরে ধরে ডাকে আর বুকের মধ্যে জড়ায় চুমা খায় আদর করে। আমার বাবা কোনদিন তোমার ডাকতে আসলো না, আমার বাবা কোনদিন আসে না, এই জন্য আমার মনের মধ্যে আমার বাবার জন্য কষ্ট হয়, আমি কান্না করি। আবু জেহেল তখন উষ্টির পিছনে বসাইয়া উষ্টিটা সামনে আবু জেহেল বসলো। উষ্টি তখন চিনে ফেলেছে, এই মুহাম্মদকে চিনেছে। এই মুহাম্মদ যেমন তেমন মানুষ নয়, যেমন তেমন কোন মানুষ নয়, সাধারণ মানুষ নয়। এই মুহাম্মদ হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল জাতির জন্য বিশ্ব নবী রহমত স্বরূপ। এই নবী রহমতের নবী। এই নবী যখন পিছনে আছে উষ্টি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, চেনে নাই কিন্তু আমি তো চিনে ফেলেছি গো। এই জন্য যতক্ষণ আবু জেহেল মুহাম্মদকে সামনে না বসাবে আমি পুষ্টি এক পাও যাব না, একটা কদম অগ্রসর হব না। কোন এক সময় আবু জেহেল মুহাম্মদকে সামনে বসায় দিল। মুহাম্মদকে সামনে যে উষ্টিটা পেল, এইবার উষ্টিটা এক দৌড়ে চলে গেল মা আমেনার কাছে। মুহাম্মদকে নামায় দিয়া আমেনাকে বলল, আমেনা দেখো তোমার সন্তান মুহাম্মদ কান্না করে। ও মুহাম্মাদের মা দেখো তোমার মুহাম্মদ কেন কান্না করতেছে, শোনো। এইভাবে বলে আদর করে রেখে চলে গেল। মুহাম্মদকে তার মা আমেনা বলতেছে, বাবা ও মুহাম্মদ কি হয়েছে বাবা তোমার, বলো। বলে, মা খেলার মাঠে সাথীরা যখন খেলা করে আমার বন্ধুদের বাবা এসে তাদের সন্তানদের ডাক দিয়া দুটি হাত বের করে দেয়, সন্তান দৌড় দিয়া বুকের মধ্যে জড়ায়া কপালে ছোটে মুখে গলায় চুমা দেয়। আমার বাবা তো কোনদিন একবার মুহাম্মদ বলে ডাক দিল না। আমার বাবা কই, আমার বাবা কি কোনদিন ডাকবে না? মা আমেনা তখন দুঃখের কথাগুলো বলতে লাগলো, কারণ উদউনি আস্তাজিব লাকুম, বান্দার ডাকে আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমারে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে আব্দুল্লাহ। মা আমেনা বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া চিরদিনের মতো করে গোরস্থানে অর্থাৎ কবরে চলে গেল, আর কোনদিন তোমাকে ডাকবে না, আসবে না। এই ঘটনা বলতে বলতে মা আমেনা মক্কা মদিনার মধ্যে পথে যখন চলে আসলো, সাথে ছিল একজন দাসী। ওই দুজনের সঙ্গে মুহাম্মাদের মা আমেনা গায়ে জ্বর আসার পরে হঠাৎ করে ক্লান্ত হইয়া জমিনে লুটিয়ে পড়লো। জমিনে লুটিয়ে পড়ার পরে মুহাম্মাদের মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। মুহাম্মদ তখন কান্না করেন, হায়রে আল্লাহ, ও আমার রব, জন্মের আগে বাবাকে হারাইছি, আজকে 6টা বছর হয়ে গেল, আমার মা জননী চলে গেল, আমার তো এখন আর কেউ নাই। মায়ের জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, নবী ও মুহাম্মদ তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি ধৈর্য হারা হয়ে যাও, তুমি এত যারা বাবা হারাবে, মা হারাবে, সন্তান হারাবে, ওরা তো ধৈর্য ধারণ করতে পারবে না। মুহাম্মদ তুমি ধৈর্য ধরো, তোমাকে কি এতিম অবস্থায় আমি আশ্রয় দেই নাই, তোমাকে কি আমি সচ্ছল বানাই নাই। ও মুহাম্মদ ধৈর্য ধরো। পরেন এই জন্য ধৈর্যের ব্যাপারে বললাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে, ধৈর্যশীলের পাশে আমার আল্লাহ থাকে। অবশ্যই যারা ধৈর্য ধরল তাদের কাছে কে আছে?
আল্লাহ আছেন। এই জন্য মোহাম্মদ ধৈর্য ধরে ফেললো। ও মুমিন মুসলমান, তাহলে মোহাম্মদ যখন 6টা বছর বয়সে, তখন আবু জেহেল মোহাম্মদকে ভালোবেসেছে। আর 40 বছর যখন পার হইয়া বিশ্বনবী যখন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ভাষা কোরআন, আর এই রাষ্ট্রীয় ভাষা হিসেবে রাষ্ট্রীয় কায়দায় কোরআনকে প্রচার করে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবনে যখন নেতা হওয়ার জন্য উঠে পড়ল, আবু জেহেল তখন শত্রু হয়ে গেল। বাংলাদেশের জামাত ইসলাম যখন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করল, তখন অন্য দলগুলো জামাত ইসলামের মানুষগুলোকে কষ্ট দিল, জেল খাটালো, গুম করলো, হত্যা করলো, ফাঁসির মঞ্চে ঝুলাইলো, জড়ো দিল। যখনই দ্বীন বুঝতে চাইলো, তখন ওরা বলল হুজুরদের লোক বেশি হয়ে যাচ্ছে, হুজুরা কোরআন হাদিস দিয়ে সব বুঝিয়ে দিচ্ছে। এই জন্য সব আগে বড় বড় হুজুর কয়টা, যারা মুসলমান হচ্ছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা যার ওয়াজ শুনে মুসলমান হচ্ছে, ওরে আগে আটকাও, ওর জেলখানার মধ্যে রাখো। জেলখানার মধ্যে রাখার পরে ওই জায়গায় টাইট দেওয়া হবে, আর ভয় হুমকি যা আছে সব দেওয়া হবে। যদি ওখান থেকে ছেড়ে দেয় তাহলে বাহির হবে, আর না হলে ওই জেলখানার মধ্যেই মেরে ফেলতে হবে। এই কৌশল শয়তানের, জোরে বলেন ঠিক না বেঠিক? শিহাবে আবু তালিবের জেলখানায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ 53 জনকে বন্দী করে রেখেছিল। আবু জেহেল তার পরামর্শ দেওয়া উপদেষ্টা যারা দিয়েছিল, উপদেষ্টা মন্ত্রী পরিষদ, সকলে মিলে উপদেশ দিয়ে বন্দী করার উপদেশ দিল। আবু জেহেল বলল আমি মেরে ফেলবো, কিন্তু কৌশল যতই করবো না, আল্লাহর কৌশল আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত কৌশল ষড়যন্ত্র করুক না কেন, সকল কৌশলকারীর উপর কৌশলকারী আমি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলাম বুঝতে গেলেই অন্য দলের কাছে কি হয়, কি হয়? জোরে কোন? নবী যখন ইসলাম বুঝতে চাইলো, দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইলো, সংসদ ভবন চালু করতে চাইলো কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়া, তখনই আবু জেহেল দেখলো নেতা তো আমি আর থাকলাম না, আমার তো খেতা বানি ছেড়ে দেবে। এই জন্য মুহাম্মদকে আগে মেরে ফেলতে হবে, তাহলে মুহাম্মদ মরে গেলে আমার পক্ষে আর কেউ দাঁড়াবে? জোরে বলেন ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, কুষ্টিয়া মিরপুরের মানুষেরা শুনে নেন, সব কৌশলকারীর কৌশলকারী আমার আল্লাহ ছাড়া নাই। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মনে রেখে দিতে হবে, মনে রাখতে হবে, কোরআন হাদিসের মানুষগুলোকে গুম করে চুম করে জেলখানার মধ্যে আটকে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারলে যতই মারুক না কেন, শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যেভাবে হত্যা করা হলো, তারপরে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মধ্যে এক সাইদি থেকে কোটি কোটি সাইদি আল্লাহ জন্ম দিয়ে দিয়েছে। দেখতে হবে আছে না নাই? মারবি কয়টা? খেলা হবে কি কন? বাসু আমার, ফুটবল বলও আমার, রেফারিও আমার, ও গোল আবার ঠেকায় কিনা? কি কথা বলেন ঠিক না বেটি? এজন্য মুসলমান আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছেড়ে দেয়, ছেড়ে দেয়, জোরে বলে ছেড়ে দেয়। আল্লাহ ইজ আওয়ার মাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো আমার আপনার সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না কি আলোচনায়? শুনতে কষ্ট পান?
চলবে চলবে চলবে, কারা কারা হাত উঁচু করে দেখান তোমার। লিল্লাহি তাকবীর, নারে বীর পুরুষের মতো মুসলমান মরতে হবে, 1 ঘন্টা বাঁচতে বাঁচবো, তবুও বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতিবাজ বাতিলদের এই জমিনে ঠাঁই দেওয়া যাবে না। চলবে ঠিক না বেঠিক? মায়ের কাছ থেকে বিদায় নিব, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, ও মা শহীদ হয়ে যাবো, তবুও যেন তুমি আমার জন্য দুঃখ করবে না। দিনকে প্রতিষ্ঠিত করতে পারলে আর চলে নাও পারি, এই রাস্তায় যেন আমি শহীদ হয়ে বলতে পারি। চলবে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, হাতি যত বড়ই হোক, সামান্য বিষ পিঁপড়ের কামড় কুটকুট করে যখন কামড় ছাড়ে, হাতি তখন গড়া। কথা কন না, ক্ষমতা দেখাও, এই চেয়ারে যেই আসো সেই ক্ষমতা দেখাও, অথচ ক্ষমতার মালিক কে? জোরে কন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কেউ হতে পারে? কেউ পেরেছে? নমরুদ, ফিরাউন ওরাও ক্ষমতা দেখিয়েছে, অথচ আল্লাহ তাআলা নমরুদের কানের মধ্যে মশা যায় জুতার বাড়ি খেয়ে মারা লেগেছে। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশ যারা স্বাধীন করলো, তাদের নিয়ে অন্য মানুষগুলো আমরা যারা তাদের স্বাধীনতার সুযোগ পাইয়া যারা আমরা রাস্তাঘাটে মানুষকে এখন কষ্ট দেওয়া শুরু করেছি, আপনাদেরকেও ঘুরে না ধরে তারা। ঠিক না বেঠিক? কার হিসাব আল্লাহ পারে কি পারে না? শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল, এমন একটা দিন আসবে এই বাংলার জমিনে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, নাকে বগা দিয়ে সোজা দিল্লি বাবুর বাড়ি পৌঁছানো লাগবে। চলবে ঠিক আছে? উনার কথা অক্ষরে অক্ষরে পড়ো। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহর কোরআনের পাখির কথা অক্ষরে অক্ষরে আল্লাহ মিলিয়ে দিয়েছে। এই জন্য এই জমিনে আসতে হলে, এই বাংলাদেশে আবার যদি কোনো মানুষ যেই আসুক না কেন, তার এই কথা খেয়াল রাখতে হবে, উনি পালাতে পেরেছে, এরপরে পিঁপড়ার গর্ত খুঁজে পাবে না। এই বাংলার জমিনে গেতে দেবে বাংলার এই মানুষগুলো। ঠিক না বেঠিক? শ্রমিকেরা, ছাত্ররা, কৃষক, মাঠে কাজ করা মানুষগুলো, ব্যবসায়িক, চাকরিজীবী সবাই তখন এই বাতিলগুলোকে তাড়াতে তখন আবার ঝাঁপিয়ে পড়বে। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য মুমিন মুসলমান বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে কোরআনে বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, তুমি রবের অনুগ্রহে তুমি পাগল নয়। পাগল বলেছিল কাফেরেরা। কাকে? কাকে? বিশ্ব নবীকে পাগল বলছিল কাফেরেরা। কারা? আর আমার সমাজের যারা হুজুর বিরোধী, তারা ওই কাফেরের মতো করে বলে, হুজুররা কি জানে? হুজুররা কি জানে? নেতা হতে হলে টাকা লাগবে, পয়সা লাগবে, জমি জাতি থাকা লাগবে। বিশ্ব নবীর জমি জাতি, টাকা পয়সা কোনোটাই ছিল নাকি বেশি? তার পায়ে লুটিয়ে দিয়েছে খাদিজাতুল কুবরা, তাও বলেছে অসহায়ের মাঝে বিলিয়ে দাও। নেতা হবো আমি আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহকে ভালোবাসবো, আমি আল্লাহর জন্য নেতা হতে হলে আমার টাকা পয়সা জমি জাতি থাকা লাগবে না, নীতি থাকা লাগবে। জোরে বলা ঠিক না বেঠিক? বুকে বল আর নীতি থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। টাকা দিয়ে ঘুষ খাওয়া যায়, বেশি করে আরেকজনের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া যায়, কিন্তু নেতা হওয়া যায় আদর্শ
আদর্শ নেতা সেই নবী, ওই নবীর মতো নেতা হওয়া একমাত্র বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী আন্দোলন। দেখবেন ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দেয়, আর অন্য দলগুলো মাইক নিয়ে একটা মঞ্চ করে বলে হুঁশিয়ার, বেশি কথা বলে ছাল দিলে ফেলবে। কথা কান ঠিক না বেশি, এরম আছে না? না, সাল কারে চলে নিজে সাল নিজে পরে ঠেকাই। আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। যেন বলেন ঠিক না ঠিক? কেউ কি ফিরে আসবে? এই গোরস্থান ময়দানে যত মানুষই আছে, একটাও কি ফিরে আসার রেকর্ড আছে নাকি? কেউ কি আব্বা ফিরে পাইয়েছেন, মা পাইয়াস নাকি? ভাই কেউ ভাই কেউ ফিরে আসে? ভাই যে যায় তার ফিরে আসার আর ক্ষমতা আছে নাকি? মুসলমান ভাইয়ের আমার, বিশ্বনবীকে পাগল বললো কাফেরেরা। কারা? কাফেরেরা পাগল বললো। আর আমার দেশের আলেম সমাজের মধ্যে আলেম এক আলেমের আর এক আলেমের দুশ্মনী তৈরি হয়ে গেছে। দলের মধ্যে দল, একের মধ্যে 100টা দল তৈরি হচ্ছে। এখন বাংলাদেশে যে সুযোগ এসেছে, এই সুযোগের মধ্যে কোন দল আর থাকবে না। যত হুজুর লাইন আছে, যত নিজস্ব দল তৈরি করেছে, একটা দলের মধ্যে আর থাকা যাবে না। ইসলামী দল যত আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের থেকে শুরু করে, এখন থেকে শুরু করে বাংলাদেশের সংসদ ভবনের রাষ্ট্রের কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চান। কারা কারা হাত তুলে দেখা? সবাই চান? সবাই চান? এখানে যতগুলো হাত উঠেছে, তাহলে একটাও ইসলামের লাইন ছাড়া ভোট অন্য জায়গায় যায় না। কথা ঠিক না? তাহলে আমি আপনি আজ আগে ছিল অস্ত্র দিয়ে দেশ দখল করা, আর এখন প্রেসিডেন্ট হতে হলে একটাই ভোট লাগে। কয়টা? একটাই লাগে। কিন্তু ও সার বিড়ি খাইয়ে সব এক শেষ করে দিয়ে ও নেতার কাছে নেতা তোমার দলেই থাকি, তোমার চা বিড়ি সিগারেট সব তো তোমার তাই খাচ্ছি। ওই দিক যাই কবে যে আরে উল্টো ফোর্স দিয়ে বাগিয়ে ছাড়িয়ে দিচ্ছি, ভোট তো তোমারই দেবো। এই মুনাফিক মার্কা লোক আছে না? না, দুনিয়াতে 3টা দলের নামে আল্লাহ চিনিয়ে দিয়েছে। একটা হলো মুমিন, একটা হলো কাফের মুনাফিক, আর একটা হলো কাফের। মাঝখানেরটা মুনাফিক ধরেছে। কোনটা? প্রথমটা মুমিন, যে সে চায় তাকে আল্লাহকে, আর এই যে কাফের কারুরই চায় না। ঠিক না ঠিক? আর এই মুনাফিক ও দুই দিকে ঠেকা যায়, মাঝখানে ও পড়ে যায়। নৌকার মাঝখানে যদি যায়, তাহলে এই যদি ইমানদারের পক্ষে যে কয় ভাই তোমার পক্ষে, ও বলছে তা তুই যে কি জিনিস আমি চিনে ফেলাস, তোর আর আমার পক্ষে নেব না। এই মুমিনের বলছে ভাই তোমার পক্ষে, বলে তোর যে ও যে ফেরিয়ে দিল কাফের হয়ে যায়, মুনাফিক ফেরিয়ে যায়, তাহলে আমি মুমিন হয়ে তোর কি করে বিশ্বাস করবো? তাহলে ঘর তোর মাঝখানে তলাবে। ঠিক না ঠিক? তার মানে কোন জায়গা আর কোন জায়গা হবে? জোরে বলে হবে? তাহলে মুনাফিক হওয়া যাবে না। মুমিন মুসলমানের দলে আল্লাহর দল করতে হবে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের একটু জায়গায় বছরে একটু কমই হচ্ছে, কারণ পুরুষ মানুষ যায় আসুক না আসুক, মহিলাকে ঠেকাতে কেউ আর পাচ্ছে না। কথা বলে ঠিক না ঠিক? আমার মা বোনেরা রাবেয়া, কুলসুমা, ফাতেমা অনুসারী যে মাগুলো আছেন, জায়গাগুলো সামনে একটু এগিয়ে আসেন, আর পিছনে আপনার আরেক বোনের জায়গা করে দেন, আরেক মায়ের জায়গা করে দেন, যাতে আপনারা সুন্দরভাবে মাহফিল শুনুন। আসলে তাই দ্বিতীয় বক্তা যে হয়,
অর্থাৎ জ্বালা কি যে জ্বালা হয়, এই জ্বালায় জ্বালায় হয়ে যায় বেলা, এদিক শেষে হয়ে যাচ্ছে একেবারে সময়, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার নবীকে ওই কাফেরের গোষ্ঠীরা বলল পাগল। নবীকে আল্লাহ বলছে, নবী গো তুমি আমার গ্রহে মানে রবের গ্রহে অনুগ্রহে তুমি পাগল নয়, ওরাই হলো পাগল। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাগল বলার পর আল্লাহ নবীকে বলতেছে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলছে নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বললেন না কেন? সুবহানাল্লাহ বলি কষ্ট লেগেছে? সুবহানাল্লাহ তাহলে বের হয় কি কায়দায় সেটা আগে তাহলে শোনান। সুবহানাল্লাহ। আমি জেলা ফরিদপুরে যখন ওয়াজ করতে গেলাম, ওই এলাকায় হুজুরদের খাবারের আয়োজন করতে ওরা কিপটেমো করে না। আমার এলাকায় অন্য এলাকায় যত কিপটেমো করে হুজুরদের খাতির দিতে, হুজুরা তো খাইও না, কিন্তু কইলেছে 18 রকম। কয় রকম? এই 18 রকম খাবার দেখলে খায় কি আর থই কি, এই চিন্তায় পেরেশান হয়ে খাওয়া হয়ে গিয়েছে মনে করে। তখন 3টা চোর করে খাইছি। খাওয়ার পরে ওই এলাকায় চাউল দিয়ে আর টাটকা দুধ দিয়ে, পানি এক ফোঁটা দেবে না, ওই দুধ আর চাল দিয়ে রাইন্দেছে পায়েস। এইবার আমার তো কণ্ঠ ভেঙে যাবে। তখন জেলা ফরিদপুর থেকে মাহফিল, পরের দিন পিরোজপুর, তারপরে মোড়লগঞ্জ, তারপর সাতক্ষীরা, তালাঠানায়। এইভাবে আমি চিন্তা করছি এই দুদিন পায়েস খালি তো কণ্ঠ ভেঙে যাবে। তো আমি বলছি ভাই আমার আর পায়েস দিন না, খাজিনদার আবার মুফতি সাহেব। তো ওই জোর করে একবার দিয়েছে। তা বলছে ভাই খাইয়েই দেখেন। খাইয়ে দেখি জিভে ঠেকি দিয়ে ওরে টেস্ট। তখন আমি বলছি সুবহানাল্লাহ। তখন মুফতি সাহেব বলছে ভাই এই খাইয়ে যারা সুবহানাল্লাহ কয় টাকা 3 বার নেওয়া লাগে। কয়বার? 3 বার নেওয়া লাগে। আমি বললাম কণ্ঠ বসে যায় যাক, এই মিষ্টি বলছে একবার বলে 3 বার নেওয়া লাগে, তার মানে বরকত যখন অতি বাড়ছে তাহলে আমার দেওয়া খাইয়েই যায়। তখন খাওয়া শেষে বললাম ভাই এই যে একবার সুবহানাল্লাহ বলেতে 3 বার নেওয়া লাগলো, এই কায়দাটা আপনারা কানতে পাইলেন? বলছে আমাদের এলাকায় খানা হয়েছিল, খানায় ঘাটিও খাইছিল, গোশু খাইছিল, কিন্তু ওই ডাউলের বেলায় একজন চাচা ও ডাউল নেবে না, খাজিনদার জোর করে তাও পাতে দিয়ে দিয়েছে, প্লেটে দিয়ে দিয়েছে। চাচা রাগে আমাকে খসমস করছে, হয়েছে। খাজিনদার কাছে আমার এত ঝাড়ি দিচ্ছে, তাহলে কায়দাটা করি। তা কি কায়দা? বলে চাচা তারা বাস উচ্চারণ করে রাগে টাকা 3 বার নেওয়া লাগে। কয়বার? 3 বার। তো চিন্তা করলো এক বছর ডাল যদি 3 বার নেওয়া লাগে, এরপরে তো দৌড় খাজিনদার। কার খাজিনদার? দৌড় খাজিনদার। তাহলে বাসের খেলা না খেলে আমি আর যাচ্ছি রে। ওই এই দোয়ালা এবার এসে প্লেটে একবার দিয়েছে। কয়বার? আর ওই চাচা বলছে বাস বাস বাস। তাহলে 3 তিরিখে কয়বার? কয়বার? দই কয়বার দিতে হবে? কয়বার দিয়েছে? একবার দিয়েছে। আর ওই চাচা বলছে একবার বাস বলে তুমি ডাল দিলে 3 বার, আমি 3 বার বাস বলেছি, 3 তিরিখে 9 বার দই দে, নাই তো হবে না। খাজিনদার বলছে চাচা ডাউলের সময় 3 বার, কিন্তু দই সময় একবার। যারা সুবহানাল্লাহ বলেনি তারা বিরাট আকারে ঠকে গিয়েছে। একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার আরশে আল্লাহ তাআলার বান্দার জন্য কি সুবহানাল্লাহ নামের একটি গাছ তৈরি হয়ে যায়। আর ওই গাছে যতগুলো পাতা, যা বের হবে ফলমূল, যা পড়বে আর বান্দার গুনাহ ঝরবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আসলে আমি যে আলোচনার দিকে যাব, টাইম হচ্ছে 9:30। আমি আপনাদের থেকে শেষে 10টা মিনিট চেয়ে নেব, আর ওই 10টা মিনিট আপনারা আমার জন্য দেবেন নাকি? দেবেন তো? দেবেন তো? কিন্তু একটা লোক যেন উঠে যায় না। যে উঠে যাবে আমি তো তা মনে করবো সে মির্গি বেরামের রুগী। কি রুগী? যে এক্ষেত্রে উঠবে আমি বুঝে ফেলবো যে ও মির্গি বেরামের রুগী, ওর যখন তখন ঘন ঘন প্রসাব ফিরা লাগবে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র ফুলের মতো, তোমার মতো এত উত্তম চরিত্র নবী গো, তোমার মতো আদর্শপূর্ণ নেতা,
এত সুন্দর চরিত্র পৃথিবীর বুকে তুমি বিশ্ব নবী একজন, তুমি শেষ নবী একজন, দুনিয়াতেও শ্রেষ্ঠ তুমি, পরকালেও আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর নবীকে পাশে বসায়া প্রত্যেকটা নবীকে পিছনে বসায়া তার মানে শ্রেষ্ঠত্ব দান করলো। তখন ওই জায়গায় একটাই ভালো গুণ ছিল তার সবচাইতে বেশি, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করতেছে, তার সাহাবীরা যে বলছে আপনার স্বামী আমাদের নবী বিশ্ব নবী সম্পর্কে আপনি বলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন খুলুকুল কোরআন, তোমরা কি খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন বিশ্বাস করো না? বলছে হ্যাঁ আমরা কোরআন বিশ্বাস করি। তখন বলছে কোরআন যেমন পবিত্র, আমার নবী বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর তেমন পবিত্র। জোরে বলে আল্লাহু আকবার। এই নবীর চরিত্রের মধ্যে কোনো কি নাই, কোন রকমের ত্রুটি বিচ্যুতি নাই। কিন্তু আমাদের বউদের কাছে যদি বলা হয় যে ও ভাবি ওই যে আমার মিয়া ভাই চরিত্র কেরা, ও তখন একের পর খুলে কবে যে ওই দেখরা কথা কইছি আমার থুয়ে মোবাইল দিয়ে কথা কয়, ওই পরে বিদেশ হয়েছে, ওই ফরিদপুরে এই জায়গায় রয়েছে, আমার কি কষ্ট। জোরে বলে ঠিক না বেটি? মানে চরিত্রের কথা জিজ্ঞেস করার সাথে সাথে সব বাস্ট করে দিয়েছে। মানে ও যে কি জিনিস যারা বিয়ে করেছে তারাই জানে। আর ওর কাছে স্বামী যদি ভালো না হতেই পারে তাহলে ও স্বামীর ইজ্জত সব পাঁচা। ঠিক না বেটি? এই জন্য রসুলের স্ত্রী রসুলের সুনাম করতেছে, তার মানে ভুল পাইনি। আর আমাদের যে কয়টা বউ আছে আমরা যারা স্বামী, পদ দিয়ে পদে ভুল একেবারে লিখে দলিল সহ কলম দিয়ে লিখিয়ে রাখে। ঠিক না বেটি? কবে বিয়ে, কবে এইটা, কবে জ্ঞান, কবে মারামারি, সব রেকর্ড থাকে। ঠিক না বেটি? কারণ স্বামীরাও কি করে যখন হয়ে যায় রাত, ঘরে খাইতে মারে আইতে যাই খাইতে একবারে ফাইতে, যদিও যাবে মাইতে বেরিয়ে। ঠিক না বেটি? কথা কর না কেন? তাহলে এগুলো আমরা স্বামী স্ত্রীর মধ্যে আর ভালো নেই। কারণ আমরা যাই আছে এই স্বামীরা স্ত্রীদের নিয়ে সংসার করছে, প্রথমে নায়িকার মতো আনছিল, সুন্দর মেয়ে আনছিল, যখন 10 বছর পার হয়ে গিয়েছে ও বুড়ো হচ্ছে, কিন্তু ওর মনে জুত এসে গিয়েছে। পাকা চুল আসলে কি হবে, কালো কালির মাইরে নায়ক হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আবার ওই মেয়েটাও যদি বয়স হয়ে যায়, দেখছে আমার স্বামীর তো মন রাখতেই হবে, এই জন্য একটু মেকআপ শাকাপ মাইরে দিই, মাস্কারা ও মাইরে দিয়ে একেবারে কাম সারা। জোরে কান ঠিক না বেটি? ভেজালে দেশে গেছে আমাদেরই দেশ, ভেজালে দেশে গেছে আমাদেরই দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওরে নবে বাজা কামা ভাজা ভাজা হলো সাদা চুলে কলপ দেখে মেকআপটা সুন্দর করে, ভেজাল হলো সঙ্গের সাথে মোবাইল করলো শেষ। ওরে ভেজাল হলো সঙ্গের সাথে মোবাইল করলো শেষ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। চলবে ঠিক না? কারণ মোবাইল কিনে স্বামী চলে গিয়েছে বিদেশে, বোর হাতে একটা আইফোন। কি ফোন? কি ফোন? ওই আইফোনে অন্য জনগণের বলছে আয়। ঠিক না ভাই? ঠিক। স্বামী যেহেতু বিদেশ, তাহলে ভেজাল কিনা ভাই? চুলে কলম মারে ও ভেজাল, মেকআপ মারে সেটাও ভেজাল, আবার মোবাইলে করলো শেষ। মানে একটা বউকে আর বিশ্বাস করার কায়দা নেই। কিন্তু আমার মা বোনরা বলছে আমি যে তোমার কত বড় বিশ্বাসী স্ত্রী, তুমি ওই হুজুরের কথা কোন রকমের শুনবা? আছে না নাই? ওরে আমি ভেজাল জানে, ভেজাল ভেজাল জুতার দোকানে, বাটা বলে রাটা বিক্রি করেছে ভাই একদমে, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরিচয় বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এত সুন্দর চরিত্রবান নবী আমার স্বামী, অত্যন্ত চরিত্রবান স্বামী।
এই নবীর চরিত্র আবার কেমন হলো? যখন যুদ্ধে বিজয় লাভ করলো বিশ্ব নবীর ভয়ে, তখন কাফের গোষ্ঠীর নাস্তিকরা তখন পালাতে শুরু করলো। সকলে দৌড় দিয়া পালিয়ে পাহাড়ের আড়ালে পালিয়ে গেল। একজন বুড়ি মা যেতে পারে না, তার হাতে রয়েছে থলে। ওই বুড়িমার কাছে যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলল, মা তোমার কি হয়েছে, কোথায় যাবা? বলে, শোনো নাই মুহাম্মদ, শোনো নাই মুহাম্মদ, আমাদের দেখলে মেরে বলবে, ধরতে পারলে সবাই করবে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমরা পালিয়ে যাই। মা তুমি কোথায় যাবা? চলো আমি তোমারে এগিয়ে দিব। এইবার থলেটা নিয়ে বিশ্ব নবী বুড়িমার সঙ্গে ওই পাহাড়ের কিনারায় চলে গেল। কিনারায় যে বুড়িমা বলছে, আর যাওয়া লাগবে না, এই পাহাড়ের একটু আড়ালেই আমরা পালাবো। এইবার ওই বুড়িমা বলছে, এত দূর এগিয়ে দিলে বাবা তোমার পরিচয়টা তো পেলাম না। তখন আল্লাহ নবী বলছে, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো সেই আব্দুল্লাহর বেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বুড়িমা তখন বলছে, এই যদি মুহাম্মদ হয়, মুহাম্মদের চরিত্র কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, এই আড়ালে পলিয়ে থাকা মানুষগুলো বের হয়। সবাই বের হয়ে বলছে, বুড়িমা যার ভয়ে পালাইলাম তার সামনেই আমাদের আনলে। বলে, এই লোকটা এমন নয়, এই লোকের চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এ মানুষ খুন করতে পারে। কথা বলেন, পারে? হুজুররা কোন মানুষ খুন করতে পারে? পারে নাকি? কুরবানির দিন একটু গরু ছাগল জবাই করতে পারে, তাই বলে মানুষ খুন করতে পারে না। ঠিক না রে? আর এক শ্রেণীর মানুষ বলছে হুজুররা রক কাটা। ঠিক না? এক শ্রেণীর মানুষটা বলছে ইসলামী আন্দোলনের শাখায় যারা ছাত্র শিবির করে ওরা হলো রক কাটা। এই রক কাটা যদি বলে থাকে এরা হলো সঠিক পন্থায় চলবে, কোনো বাতিলকে ঠাঁই দেওয়া যাবে না। দাওয়াত দিয়ে দিয়ে যখন দাওয়াত কবুল করবে না, যে গরু নাকাল দিয়ে ঠেকানো যায় না, সেই গরু দেখবেন একটা লাঠি দিয়ে পিঠ বাড়ি ফেটলো করে ফেলে। কথা বলেন, ঠিক না ঠিক? নাকাল দিয়ে যখন দাওয়াতে কবুল হলো না, তারপরে আর কোনো কাম হলো না, তখন ওরা চুপ থাকে। আর অন্য মানুষগুলো উলু দিয়ে তুমি নাচিয়ে না, আর তোমরাই মারামারি করো, আর দোষটা হুজুরদের জোরে বলে, ঠিক না আছে না? বিশ্ব নবী তখন ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় বুড়িমা বলল, এই নবী এমন হতে পারে না, তার আদর্শ তার ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই নবীর কাছ থেকে আজকে কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমানের দাওয়াত গ্রহণ করে নিব, তোমরাও কি আমার সাথে হবে? প্রত্যেকেই তখন বুড়িমার সঙ্গে নবীজির হাতে হাত দিয়ে নবীজির কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখানে যতগুলো মানুষ আছেন, এই যদি মুসলমান একটাও আছেন নাকি? এই যদি মুসলমান যে হাত উঁচু করেন সে আছে নাকি? এই যদি মুসলমান যদি কেউ না থাকে, হুসাইন মুসলমান যারা হাত উঁচু করবেন, দুটি হাত তারা, জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হুসাইন মুসলমান যারা দান করবে তারা, হুসাইন মুসলমান যারা দান করবে তারা। আজকের ওয়াজ সাহসের পরে যদি সুযোগ পায় তাহলে গিয়ার পাল্টাবো নাকি? কিন্তু গিয়ার যে পাল্টানো যাবে কি যাবে না কে জানে? কে জানে? টাইম এন্ড টাইম উইট ফর নান। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা। এই যুবকেরা, এই চাদর গায়ে দিয়ে চারজন একসাথে উঠে যাচ্ছে, কারণটা কি? কথা দিল কে বলছে হুসাইন মুসলমান, এজিদি মুসলমানের মতো ব্যবহার। সর্বপ্রথম এই গোরস্থান ময়দানে আসুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছে, আমি যা
আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা তোমার জীবনের সমস্ত চাহিদা পূর্ণ হওয়ার পরে যা উদ্বৃত্ত হয়ে গেল সেটা আমি আল্লাহ রাস্তায় দান করো। সর্বপ্রথম কে আছেন? 500 টাকা 1000 টাকা দাঁড়ান, আমি যখনই করবো তখন 10,000 5,000 20,000 তো নেবো, তারপরে ওইটাই যাবো নাকি? হ্যাঁ, 500 টাকা জালালউদ্দিন এই গ্রামের দেন, দ্রুত সব একসাথে দেওয়া হবে। মাঠপাড়ার কাউসার সাহেব 1000, কাউসার 500 আর তাইজাল 500, আব্দুল কুদ্দুস 500, সব রাখেন আর বলেন। হামেদ আলী 2000 টাকা মাঠপাড়া। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক, জামাত ইসলামী আমির, মালিহাদ ইউনিয়ন শাখা, সম্মানিত নেতা সাহেব 5,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আল্লাহ তাআলা তার মান বাড়িয়ে সম্মানিত করুক, জোরে বলেন আমিন। সকলে দোয়া একসাথে হবে যেহেতু টাইম কম। আর পিছনতে যে লোকগুলো উঠছে কমিটির কোনো ভাই থাকলে একদম সুন্দর করে কান্ডা ধরে মানান্তর বসান, আর না হলে বাড়তি পাঠান। ইউনুস আলী মাঠপাড়ার 1000 টাকা, আরেকজন 1000 টাকা, ওয়াজেদ আলী গোরস্তান মাঠপাড়া 1000, লীলচান 50 টাকা, পশ্চিম পাড়া, ফরাজি পাড়ার মন্টু 1000,